Assalamu alaikum everyone. How are you all? Hope you all are fit and fine. This is Saiful Islam, the founder and CEO of English Therapy. আমরা 18তম ক্লাসে শিখেছি একটা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন কিভাবে মাইসেলফ প্রেজেন্ট করতে হয়। আজকে শিখবো বিগিনারদের জন্য এবং যারা কিডস তাদের জন্য। মূলত এখানে ফোকাস করেছে কিভাবে নিজের সম্পর্কে অনেক কিছু বলা যায় এবং নিজের সম্পর্কে বলতে গিয়ে যে বাক্যগুলো প্রয়োজন হয় সেই বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয় এই স্ট্রাকচার নিয়ে। তার মানে আমরা সেলফ প্রেজেন্টেশন করব এবং সাথে সাথে অনেকগুলো বাক্য তৈরির কৌশল শিখবো। প্রিয় বন্ধুরা, না টেনে পুরো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। সো প্রথমে আমরা গ্রিটিংস শিখেছি, হ্যালো, আসসালামু আলাইকুম, অথবা আপনি আপনার ধর্মীয় অনুযায়ী আপনি গ্রিটিংস দিবেন, অথবা হ্যালো বললেও হবে, সমস্যা নেই। তারপর গুড টাইম টু অল অফ ইউ, গুড মর্নিং টু অল অফ ইউ, গুড ইভিনিং টু অল অফ ইউ, গুড আফটারনুন, যেই টাইম হবে সেটা, অথবা যদি আপনি গুড টাইম বলেন সেটাও হবে গুড টাইম। তারপর আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ ইউ। সাধারণত আমরা ছোটরা বা আমরা যারা আমার মতো দুর্বল যারা, তারা কি করি সাধারণত এটাই বলি, আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ, অথবা অ্যাট ফার্স্ট আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ, এটা বলতে পারেন। দেন নেম, মাই নেম ইজ সাইফুল ইসলাম, অথবা দিস ইজ সাইফুল ইসলাম, এটা বলা যায়। নাম বলার অনেকগুলো পদ্ধতি আমরা আগের ভিডিওতে শিখেছি। তারপর আই এম ফ্রম, এখানে আপনার জেলার নাম বলবেন। আই এম ফ্রম পটুয়াখালী বাট আই লিভ ইন ঢাকা। আই এম ফ্রম কুমিল্লা বাট আই লিভ ইন খুলনা, এইভাবে আপনি বলবেন। দেন কারেন্টলি আই এম 20 years old, অথবা এইটা কিন্তু সেলফ প্রেজেন্টেশন হিসেবেই ধরা যাবে না, এটা বাক্য তৈরির কৌশল হিসেবে আপনি নিতে পারেন। কারেন্টলি মানে বর্তমানে, আই এম 20 years old, এখানে আই এম 20 years old না দিলেও হবে। আই এম 20, আই এম 30, আই এম 26, কারেন্টলি আই এম 26 years old দিলেও হবে, না দিলেও হবে। তারপর আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 6, আই এম স্টুডেন্ট অফ ক্লাস 10, এটা বলতে পারেন। অথবা আই এম স্টুডেন্ট অফ বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, আই এম স্টুডেন্ট অফ ইংলিশ অনার্স, এভাবে আপনি দিবেন। যখন যারা কলেজ বা অনার্স লেভেলে পড়েন তারা ক্লাসটা বসাবেন না। তারপর দ্য নেম অফ মাই স্কুল ইজ সুবিদখালী পাইলট হাই স্কুল, অথবা দ্য নেম অফ মাই কলেজ ইজ, দ্য নেম অফ মাই ইউনিভার্সিটি ইজ ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বা ইউনিভার্সিটি অফ ঢাকা, এভাবে আপনি আপনার কলেজের বা স্কুলের বা ইউনিভার্সিটির নাম বলতে পারেন। দেন লাস্ট আই ওয়ান্ট টু বি মানে আমি হতে চাই এ টিচার অর অ্যান ইঞ্জিনিয়ার ইন মাই ফিউচার। আপনি আসলে ফিউচারে কি হতে চান? আই ওয়ান্ট টু বি এ হবে যেগুলো তৈরি যে পরবর্তী ওয়ার্ডগুলো শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, অথবা অ্যান হবে পরবর্তী যে ওয়ার্ডগুলো শুরু হয়েছে ভাওয়েল দিয়ে। যেমন আই ওয়ান্ট টু বি অ্যান অনেস্ট ম্যান, আই ওয়ান্ট টু বি অ্যান আইডিয়াল টিচার, আই দিয়ে শুরু হয়েছে, রাইট? আর বাকি হচ্ছে আই ওয়ান্ট টু বি আ ফটোগ্রাফার, আই ওয়ান্ট টু বি আ টিচার, ব্লা ব্লা ব্লা, আপনি যেটা মন চায় আপনি বসাই দেবেন। তাহলে 10 নম্বর সেন্টেন্স হচ্ছে আই এম দ্য সন অফ অথবা ডটার অফ মিস্টার মকবুল হুসাইন এন্ড মিসেস আসিয়া নাসরিন, অর্থাৎ আপনার বাবার নাম বলবেন এবং মায়ের নাম। আমরা কিন্তু কমন একটা জিনিস জানি যে মাই ফাদার্স নেম ইজ এটা, তারপর মাই মাদার্স নেম ইজ, এটা কিন্তু আমরা জানি, কিন্তু অনেকে ভুল করি যে মাই ফাদার নেম ইজ। দেখেন, ফাদার মানে কি? বাবা না? ফাদার মানে তো বাবা, মাদার মানে হচ্ছে মা, কিন্তু আমরা বলার ক্ষেত্রে কি বলি বাংলায়, যে আমার বাবার নাম, আমার মায়ের নাম, এই যে অতিরিক্ত একটা র যুক্ত করি, এই জন্য একটা এই অ্যাপোস্ট্রোফি এস যুক্ত হয়। এই যে মাদার্স, মায়ের, মা এর, এই যে মা এর যুক্ত হয়েছে, এই জন্য এই অ্যাপোস্ট্রোফি এসটা যুক্ত হয়েছে। সিম্পল বিষয়, আমরা জানি অনেকে, কিন্তু বলার ক্ষেত্রে ভুল করি। তাহলে মাই ফাদার্স নেম ইজ এমডি মকবুল হুসাইন এন্ড মাই মাদার্স নেম ইজ মুসাম্মা আসিয়া নাসরিন। সিম্পল। এইটাকে স্মার্টলি বলার ক্ষেত্রে আই এম দ্য সন অফ Mr. Maqbul Hussain and Asya Nasrin, or you can say I'm the daughter of, মেয়েরা বলবেন I'm the daughter of আপনার বাবার নাম and মায়ের নাম। সিম্পল। তারপর আপনার বাবা কি করেন? সো মাই ফাদার ইজ এ টিচার বলি, বাট এখানে বলতে পারি মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল টিচার, কারণ এভরি ফাদার ইজ আইডিয়াল ফর হিজ সন, রাইট? তাহলে মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল ফার্মার and my mother is an ideal homemaker, হাউসওয়াইফ বলতে পারি, হোমমেকার বলতে পারি, অথবা যার মায়েরা ডক্টর, এখানে যা শুধু শূন্যস্থানে আপনার বাবা মায়ের অবস্থানটা বসাবেন। তারপর উই আর ড্যাশ মেম্বার্স, উই আর 6 মেম্বার্স, উই আর 5 মেম্বার্স, এই ভুলটা কিন্তু আমি অনেক জায়গায় শুনেছি। আমরা জানি যে এটা প্লুরাল হয়, ধরেন আমরা 5 জন বা 6 জন, তাহলে কি হলো উই আর 5 মেম্বার বলি, কিন্তু এই স্টাও উচ্চারণ করুন, এটা কিন্তু অ্যাপোস্ট্রোফি এস না, প্লুরালের এস। উই আর 6 মেম্বার্স in our happy family, অথবা লাভলি ফ্যামিলি, অথবা নিউক্লিয়ার ফ্যামিলি, এটা আপনি আপনার ইচ্ছা মতো বসাতে পারেন।
সো 13 নাম্বার হচ্ছে আই হ্যাভ ড্যাশ ব্রাদার্স, আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড 1 সিস্টার। যদি এখানে 2 হয় বা একের অধিক হয়, আমি বলছি এখানে যদি একজন হয় তাহলে হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি মানে এস হবে না, আর যদি একাধিক হয় তাহলে হচ্ছে ব্রাদার্স হবে। আই হ্যাভ 2 ব্রাদার্স, আই হ্যাভ 3 ব্রাদার্স, অর আই হ্যাভ 1 ব্রাদার। আর যদি না হয় তাহলে আই হ্যাভ নো ব্রাদার, দেখেন ব্র্যাকেটে নো লিখে দিচ্ছি, আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড 1 সিস্টার অথবা 2 সিস্টার্স। যেমন আমার 2 বোন আছে, তাহলে হচ্ছে 2 বোন দিয়েছি, এজন্য এস যুক্ত হবে। আই হ্যাভ নো ব্রাদার বাট আই হ্যাভ 2 সিস্টার্স, রাইট? এখন আপনার যদি কেউ না থাকে তাহলে কি বলবেন? আই এম দ্য অনলি ওয়ান সন অফ মাই প্যারেন্টস, আই এম দ্য অনলি ওয়ান সন অফ মাই প্যারেন্টস। অথবা বলতে পারেন আই এম দ্য অনলি ওয়ান ডটার অফ মাই প্যারেন্টস, আমি বাবা মার একমাত্র কন্যা বা একমাত্র সন্তান। তারপর হচ্ছে মাই গ্র্যান্ড প্যারেন্টস আর অ্যালাইভ, আমার দাদা দাদি জীবিত আছে অথবা নট অ্যালাইভ, জীবিত নেই। যারা একজন আছে একজন নেই, তাহলে কি বলবেন? মাই গ্র্যান্ডফাদার ইজ অ্যালাইভ, কারণ এখানে কিন্তু গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা এবং দাদি বুঝিয়েছে, এই জন্য এখানে আর বসছে। যদি একজন হয় তাহলে কি বসবে? মাই গ্র্যান্ডফাদার ইজ অ্যালাইভ বাট মাই গ্র্যান্ডমাদার ইজ নট অ্যালাইভ। নট অ্যালাইভ মানে জীবিত নেই, আর অ্যালাইভ মানে জীবিত আছে। তারপর দেখেন 15 নম্বর কোয়েশ্চেনে আছে মাই ফেভারিট ফুড। আমরা কিন্তু প্রিয় জিনিসগুলো সম্পর্কে বলি। মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি, মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, মাই ফেভারিট প্লেস ইজ কুয়াকাটা, মাই ফেভারিট বুক ইজ রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই সবগুলোর পরে আপনি ইজ বসাবেন। কি বসাবেন? ইজ বসাবেন। এখন যদি দুইটা হয়, যেমন মাই ফেভারিট বুকস আর মাই ফেভারিট, তখন কিন্তু এইজ হবে না। খুবই সহজ, আপনারা অনেকেই জানেন, কিন্তু আমার মতো যারা মানে দুর্বল, যারা বিগিনার, তাদের জন্য একটু বলছি। মাই ফেভারিট বুকস আর, মাই ফেভারিট ফুডস আর, যখন দুইটা হবে তখন এখানে এস যুক্ত হবে, মানে প্লুরাল হবে, এবং আর হবে দুইটা। যেমন মাই ফেভারিট কালার্স আর ব্লু অ্যান্ড রেড, মাই ফেভারিট কালার্স আর ব্লু অ্যান্ড রেড, এভাবে। তারপর হচ্ছে আপনি কোনটা পছন্দ করেন, পছন্দ অপছন্দ বোঝাতে সবসময় ফেভারিট না বলে আমরা এটাও বলতে পারি, যেমন আই লাইক ট্রাভেলিং, আমি ঘুরতে পছন্দ করি। আই লাইক রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক ওয়াচিং মোটিভেশনাল ভিডিওস, আমি মোটিভেশনাল ভিডিও দেখতে পছন্দ করি। আই লাইক লিসেনিং হতে পারে, কারণ এই লাইক হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে ট্রাভেল হচ্ছে একটা ভার্ব, রিড হচ্ছে ভার্ব, ওয়াচ হচ্ছে ভার্ব। ভার্বের পরে যত ভার্ব আসবে পরবর্তী ভার্বটা সাধারণত আইএনজি যুক্ত হবে। সো আই লাইক ওয়াচিং মুভি হতে পারে, আই লাইক লিসেনিং মিউজিক হতে পারে। আপনার যেটা পছন্দ আপনি সেটা বসাবেন। তারপরে এরকম অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায়। বোর্ডে আসলে আমাদের জায়গা কম, সেজন্য আমরা বসাইনি। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন, সেগুলো নিজে নিজে বারবার চর্চা করবেন, ভিডিও করবেন, আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করবেন, অথবা আপনার বন্ধুকে শোনাবেন, আপনার বন্ধুর কাছ থেকে শুনবেন। এটার পরে আপনি যতগুলো মন চায় বাক্য তৈরি করতে পারবেন। তা হচ্ছে লাস্টে বলুন, দ্যাটস অল অ্যাবাউট মি, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম, এইভাবে বলে আপনি শেষ করে দিবেন। সো এই হচ্ছে মোটামুটি আমরা বাক্য তৈরির কতগুলো ফর্মুলা শিখলাম, এবং নিজেকে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হয় সেই পদ্ধতিটা শিখলাম। এরকম হাজার হাজার ভিডিও দেখেও কোনো লাভ হবে না যদি না আপনি প্র্যাকটিস করেন। এখনই পজ করেন, পজ করে আপনি আপনার সম্পর্কে লিখে ফেলেন, বারবার উচ্চারণ করেন, প্র্যাকটিস করেন। ভুল হলে সমস্যা নেই, আপনি এভাবে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত ইংলিশ শিখতে পারবেন। আর স্টে কানেক্টেড উইথ আস। আমাদের আগের ক্লাসগুলো অবশ্যই করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ক্লাসগুলোর জন্য অপেক্ষা করুন। আপনার ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।